হামের সংক্রমণ ও চিকিৎসার সর্বশেষ খবর জানতে যাচ্ছি বাংলাদেশ শিশু হাসপাতালে সহকর্মী খান আলামিনের কাছে। আলামিন, হামে আক্রান্তদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? তামান্না সালাউদ্দিনের রিপোর্টে আমরা যেটি শুনছিলাম যে প্রতিনিয়ত হামে আক্রান্ত রোগীর সংখ্যাটা কমে আসছে, ভর্তির সংখ্যাটা কমে আসছে। সেই ধারাবাহিকতা আজকেও আমরা দেখছি বাংলাদেশ শিশু হাসপাতালে। এখানে নতুন রোগী অর্থাৎ গতকালের পর নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন এবং এই মুহূর্তে ভর্তি আছে 111 জন শিশু। সবাই আসলে শিশুই, কারো বয়স হচ্ছে 6, কারো হয়তো 7-8 বছর পর্যন্ত, এমন বাস্তবতা আমরা ওয়ার্ডগুলোতে দেখেছি। আমরা চিকিৎসকদের সাথেও কথা বলেছি, তারাও কিছুটা আশা প্রকাশ করছেন যে শুরুর দিকে অর্থাৎ গত মাসে যে চাপটি তারা মোকাবেলা করেছেন সেই চাপটি এখন তাদের মোকাবেলা করতে হচ্ছে না এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে তারা আসলে বিষয়টির সাথে কিছুটা খাপ খাইয়ে নিতে পেরেছেন এবং চিকিৎসা ব্যবস্থাটিও ক্রমান্বয়ে আরও উন্নততর হচ্ছে। সেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যেহেতু সারা বাংলাদেশের টিকাদান কর্মসূচিটি এই প্রাদুর্ভাবের মধ্যে জোরদার করা হয়েছিল, যার প্রভাবটা পড়তে শুরু করেছে এরই মধ্যে এবং এই মাসের মধ্যে হয়তো এই হামের যে প্রাদুর্ভাব সেটি অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে বলে তারা আশা প্রকাশ করছেন। যদিও আমরা দেখছি এখনও অনেক যারা বিশেষ করে বেডের মধ্যে রয়েছে তাদের কারো কারো অবস্থা এখনও আশঙ্কাজনক। একজন মায়ের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে সাভার থেকে নিয়ে এসেছেন 1 সপ্তাহ হলো এবং আসার পর থেকে এখন পর্যন্ত তার সন্তানের উন্নতি হয়নি, তবে আসার কথা হচ্ছে তার সন্তানের অবনতিও হয়নি, এমন বাস্তবতার কথা বলেছেন। আবার কেউ কেউ বলছেন যে কিছুটা উন্নতি হয়েছে এবং ডাক্তাররা তাকে আশান্বিত করেছেন যে 2-1 দিনের মধ্যে হয়তো তার সন্তানকে এখান থেকে রিলিজ দেওয়া হবে। এমন নানান ধরনের গল্পই এই শিশু হাসপাতালের হামের যে ওয়ার্ড রয়েছে সেখানে আমরা শুনতে পেয়েছি। পাশাপাশি যে আইসিইউ কিংবা এইচডিইউ বিভাগগুলো রয়েছে সেখানেও অনেক গুরুতর রোগী ভর্তি রয়েছে এবং সেখানকার কেউ কেউ ভালোর দিকে আছেন, কারো কারো অবস্থা খারাপের দিকে, এমন কথা আমরা জানতে পেরেছি। তামান্না, হাম সংক্রমণ ও চিকিৎসার খবর জানছিলাম।